এবারের ঈদ উপলক্ষে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহকারে অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে একটা বিষয় লক্ষ্য করলাম। কিছু মানুষ আছে, এক শ্রেণীর মানুষ, তারা মানে স্ট্যাটাস দিচ্ছে, ভিডিও বার্তা বা স্ট্যাটাসের মাধ্যমে, লিখনির মাধ্যমে তারা বলতেছে যে যেরকম গতকালকে কিছু স্ট্যাটাস দেখেছি যে তারা বলতেছে যে আগামীকালকে ঈদ, কিন্তু আমি ভালো নেই, আমার মন ভালো নেই, এই ঈদ আমি চাই না। আবার আজকেও দেখলাম অনেকেই এই ধরনের স্ট্যাটাস দিয়েছে যে আজকে ঈদ কিন্তু আমি ভালো নেই, আমার মন ভালো নেই, এরকম ঈদ দরকার নেই, আমার বাঁচতে ইচ্ছা করতেছে না। মানে এভাবে তারা প্রতিনিয়ত মানে স্ট্যাটাসের মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে তারা জানান দিচ্ছে। এখন আমার মানে এই স্ট্যাটাসগুলো দেখে খুব আফসোস লাগতেছে আর জানতে ইচ্ছা করে যে তাদের কি হইল। আশ্চর্য লাগে ভাই, তারা কি ওই ফিলিস্তিনি আমাদের যেই ভাইরা, ঠিক আছে, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে, তাদের থেকেও বেশি কষ্টে আছে, তাদের থেকেও বেশি সমস্যায় আছে? আপনার গাজায় যেই আমাদের ভাইরা, যে মাজলুম যেই ভাইরা যেই কষ্টে আছে, তাদের থেকে বেশি কষ্টেও কি এই বাংলাদেশে যারা স্ট্যাটাস দিয়ে এভাবে মানে সেকা খাইয়া বাঁকা হইয়া এই কথাগুলো যারা বলতেছে, তারা কি তাদের থেকে বেশি কষ্টে আছে? ভাই, আল্লাহর নালত যখন ওদের পড়বে তখন হয়তো ওরা শান্তিতে থাকবে, এছাড়া মনে হয় যে শান্তিতে থাকবে না। তারা যেভাবে বলতেছে অচিরেই তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে নালত দিবে তাদের উপর। কারণ আমার ফিলিস্তিনে আমাদের ভাইরা কত কষ্টে জীবনযাপন করতেছে, গাজায় আমাদের ভাইরা, ভাই বোনরা কত কষ্টে জীবনযাপন করতেছে। আর এই দেশের ভিতরে থাইকা, স্বাধীন দেশে থাইকা, সুস্থ মস্তিষ্ক, সুস্থ শরীর নিয়ে বসবাস করেও তারা বলে শান্তিতে নাই, মন ভালো নাই, এই ধরনের অশ্লীল অভ্যন্তর উদ্ভাট কথা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে। এই জন্য কি বলবো, ওদেরকে আর বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছি না। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিও।